নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি তপন থিয়েটারে মাচার মানুষ উদযাপিত করলেন দ্বাদশ জন্মতিথি। ছিল একগুচ্ছ নাটক সহ শ্রী সন্তোষ কুমার বড়ুয়া সম্মাননা ও সোহম স্মারক সম্মাননা। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আমাদের দ্বাদশ জন্মতিথি উদযাপন। প্রথমে আমরা আজকের যারা মাননীয় অতিথি, শ্রী অরুণ বন্দ্যোপাধ্যায়, শ্রী দেবেশ রায়চৌধুরী, শ্রী উৎসব দাস আর অভিজিৎ দা এবং আমাদের দল সভাপতি সঞ্জীব সরকারকে একটু মঞ্চের সামনে অনুরোধ করব আসতে। তারপর আমরা আমাদের উদযাপন শুরু করব। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। আমরা তিনজনকে এখন পেয়েছি আমাদের সঙ্গে, শ্রী অরুণ বন্দ্যোপাধ্যায়, শ্রী উৎসব দাস এবং শ্রী দেবেশ রায়চৌধুরী। আমরা তিন মান্য অতিথিকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করব। প্রথমে আমাদের মাস্টারমশাই, আমাদের স্যার অরুণ বন্দ্যোপাধ্যায়। আমার সরাসরি স্যার না হলেও সুচরিতার সত্যি স্যার মাস্টারমশাই, এবং তিনি শুধু কলেজের মাস্টারমশাই ছিলেন না, থিয়েটারের মাস্টারমশাই। তো স্যার সময় দিয়েছেন, এটা আমাদের পরম ভালো লাগা। তো স্যারকে নিয়ে কি বলবো, স্যারকে নিয়ে যেটা সবচেয়ে বড় বলার কথা, যে বাংলা থিয়েটারের যে পেশাদারি হাতিবাগান পর্ব, স্টার বিশ্বরূপা, রঙ্গনা পর্ব, তারপরে একটা হল, একটা মঞ্চে সেই আলো জ্বলে উঠেছিল শেষের দিকে, তা হচ্ছে তপন থিয়েটার। এই স্টার রঙ্গনা পর্বেও স্যারের নাটক আমরা পেয়েছি, স্বরলিপিতে স্যার কাজ করেছেন, আরো বহু প্রযোজনায়। কিন্তু তপন থিয়েটারে এসে স্যারকে আমরা এই পেশাদারি পর্বে বহু নাটকে সারা জাগানো অভিনয়ে পেয়েছি। থিয়েটারে পড়াশোনা করছো ঠিক আছে, ওনার জানি না মনে আছে কিনা, কিন্তু তুমি সবচেয়ে ভালো কাজ করবে কোনো গ্রুপ থিয়েটারে যুক্ত হয়ে যাও। কোনো দলের সাথে যদি তুমি যুক্ত হয়ে যাও, তাহলে অনেক বেশি তুমি থিয়েটার শিখবে। একটা কোনো জায়গায় একটা এমএ কমপ্লিট করার চেয়েও মনে হয় সেটা অনেক বেশি তোমার থিয়েটার জীবনকে সমৃদ্ধ করবে। আজকে সেই আমার পথ চলা, আমি তখন সংবাদে যুক্ত হই, কলকাতার থিয়েটার দল, ওরা রবীন্দ্র নাটক বেশি করতো সেই সময়। এই আমার পথ চলা। তো আজকে যখনই আমরা তো একটা নির্দিষ্ট সম্পর্কের উপর নির্ভর করে আমাদের এই সম্মাননা পর্বটা করি। কোনো সময় দাদাদের দিয়েছি, কোনো সময় নেপথ্যের কারিগরদের দিয়েছি, কখনো আমরা দিয়েছি যারা আমাদের নাট্য সমালোচক বা আলোচক যারা আছেন তাদের, এরকম ভাবে আমরা গেছি। তো এই সময় দাঁড়িয়ে এবারে মনে হলো যে আমাদের মাস্টারমশাইদের দিই। তো এই জন্য আজকে আমাদের বহুদিন পরে আমি স্যারের কাছে গিয়েছিলাম। আমার খুব পুরনো সমস্ত কিছু মনে, সত্যি আমার বেদনার একটা সময় যে আমার সন্তানকে আমি দেখাতে পারিনি স্যারের কাছে, কিন্তু স্যার আমাদের কাছে সবসময় প্রণম্য। আর ওনার সেই পদাঙ্ক অনুসরণ করেই আমার এই হাঁটা, আমার এই চলা, পথ চলা। বাড়ি গেছে।
একটি গাছ। দেবেশ রায়চৌধুরীকে নিয়ে বলতে গিয়ে আমাদের প্রথমে চলে আসে দেবেশদা, মানে এত কাছে চলে যাই আর কি, যেতে পারি আর কি, উনি সেই সাহস দিয়েছেন। সেই কবে বহুরূপী নাট্যদলে মিস্টার কাকাতুয়া থেকে অজস্র নাটকে স্মরণীয় সব অভিনয় থেকে আজকে এক মাসও হয়নি শিশিক্ষুর, ভবানীপুর শিশিক্ষুর রক্তকরবীর রাজায় কত প্রযোজনা, কত নাটক, কত বিহ্বল করা অভিনয়ের বাংলা থিয়েটার আমরা সাক্ষী দেবেশদার। আজকে যখন এই মাটি ছুঁয়েও যখন উনি বলেন যে আমি শুধু ওই সিটটাই বসে দেখবোই, শুধু আমি দেখি, মুখে শুধু উচ্চারণ করি, ছবিটা দেখেই বলেন বাপরে এখানে যদি আমি না ঢুকি আমাকে প্রচন্ড বলবে। এই যে এখনো মাটি ছুঁয়ে যে মানুষটা আছেন, তো আমার মনে হয় যে আমাদের যে থিয়েটারের যে শিক্ষা, এই মানুষগুলোকে দেখে আসলে একটা ভালো মানুষ তো আগে হতে হয়, তবে না আমার সাদা ক্যানভাসে থিয়েটারের ছাপগুলো, আমাদের যে অভিনয়ের ছাপগুলো বিশেষভাবে পড়ে, সেইটা দেবেশদার কাছ থেকে শেখা। অনেক এবার গাছ উৎসবদা কথার ভিতরেই উৎসব আর কি, মানে উৎসবদা বলেন যে আমার নাম যে কে উৎসব রেখেছিল, মা বাবা উৎসব রেখে, মানে সারাক্ষণ ধরে আমি সংগঠক হিসেবে উৎসবই করে যাই। তো অদ্ভুত, মানে উৎসবদার পদবী আর নাম মিলিয়ে বেশ জমজমাট, উৎসব দাস, মানে উৎসবের দাস। তো এটা যদিও আমরা মজা করে বলছি, খুবই বন্ধু মানুষ, কিন্তু উৎসবদা দল মিউনাস, উৎসবদা সেখানে নির্দেশক, নাটককার, বহু নাটক তার নির্দেশনা লিখেছেন, নির্দেশনা দিয়েছেন, শক্তিশালী সব নাটক, শক্তিশালী প্রযোজনা অনেকেই দেখেছেন। কিন্তু এই সব কিছুকে পেরিয়ে এই নাটককার সত্তা, নির্দেশক সত্তা, প্রযোজক হিসেবে মিউনাসের কর্ণধার হিসেবে পরিচয়ের পাশে একটা বড় পরিচয় উৎসবদা এই বাংলায়, জানি না আমরা যে এই ভারতে কোথাও হয় কিনা, বিশ্বে হয় কিনা তাও জানি না, দিন রাত 24 ঘন্টা একটা নাট্য উৎসব করে, দিন রাত 24 ঘন্টা। সেখানে সারা বাংলা থেকে, শুধু কলকাতা না, সারা বাংলা থেকে দল আসেন। তো সেই উৎসবদা, আয়োজক উৎসবদা, সংগঠক উৎসবদা, নির্দেশক উৎসবদা, নাটককার উৎসবদা, এবং অবশ্যই সেটা তো বিরাট ব্যাপার, ভালো মানুষ উৎসবদা। তো সেই উৎসবদাকে সংবর্ধিত করতে পেরে আসলে আমরাই সংবর্ধিত হচ্ছি। আমি আজকে মঞ্চে দাঁড়িয়ে আছি অনলি ফর উৎসব দাস। আমি উৎসবদাকে বিনম্র প্রণাম করি, শ্রদ্ধা জানাই যে দাদা এইভাবে আমি একা নই। আজকে আমি যখন এর পরবর্তীকালে আমার জীবনগুলো যখন যাচ্ছে, যখন একের পর এক সবাইকে জড়িয়ে ধরছি, তারা যখন বলছে তুমি যে কাজ করছো, তোমরা যে কাজ করছো সেটাকে আমরা কুর্নিশ জানাচ্ছি, সেটা এত শক্তি, কিন্তু এটা কেন সম্ভব হয়েছে? এই রুটটা হচ্ছে উৎসব দাস। আজকে যাদের সম্বর্ধনা দেওয়া হলো, প্রথমেই আমাকে বলতে হয় দেবেশের কথা।
দেবেশ কি ধরনের শিল্পী সেটা আমার বলার বোধহয় অপেক্ষা রাখে না। দেবেশ অসাধারণ এক মঞ্চ শিল্পী। এটা তো মাচার ব্যাপার, সুতরাং মাচার ব্যাপারটাই বেশি করে বলবো। তবে মাচাতে ওর সঙ্গে অভিনয় করার কোনো সুযোগ আমার হয়নি, কিন্তু দেখেছি অসাধারণ এক অভিনেতা। তারপরে বসে আছে যদি সঞ্জীবকে প্রায় আমি তৈরি হতে দেখেছি। ওর যে গুরু রমাপ্রসাদ বণিক আমাদের মধ্যে আজকে নেই। রমা আমার বন্ধু ছিল, যদিও সেও আমার থেকে বয়সে অনেক ছোট ছিল, কিন্তু রমার শিষ্য হচ্ছে সঞ্জীব। যে কজন শিষ্যকে রেখে গেছে রমা, তাদের মধ্যে অন্যতম, যদি না কেউ আপত্তি করে তাহলে আমি বলতে পারি ওই শ্রেষ্ঠ। উৎসব সম্পর্কে অনেক কিছুই জানি, আর যদিও ব্যক্তিগত আলাপ আমার সঙ্গে সেভাবে হয়নি। তার নাট্য প্রতিভা, নাটক করার, নাটক লেখার ক্ষমতা, পরিচালনার ক্ষমতা, এসব আমি দুটো কি তিনটে নাটক বোধহয় দেখেছিও, কিন্তু শুনেছি বেশি। আজকে অবাক হয়ে যেতে হলো একটা কথা শুনে, যেটা সুচরিতা আপনাদের বললেন, যে একটা ভেঙে পড়া মেয়েকে তার সন্তান শোককে ভুলিয়ে এই মাচায় নিয়ে এসে ফেলা, এই কোন নাট্যকর্মী পেরেছে বলে আমার ধারণা নেই। অনেক ধন্যবাদ। কর্ণ আমার ছাত্রী, এই ছাত্রছাত্রীদের সঙ্গে কি সম্পর্ক এটা আপনারা বোধহয় এখনো বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না। এখন তো ছাত্ররা ভাবতে পারে না, বা ছাত্রীরাও ভাবতে পারে না, মাস্টারমশাইও ভাবতে পারে না, কিন্তু ওদের সঙ্গে আমার কি সম্পর্ক ছিল ওরা জানে। এই যে সম্পর্কটা, সেই সম্পর্কটার একটা উদাহরণ দিই। এতদিন পরে ও আমার সেই স্মৃতিটা মনে রেখে আজকে সে বলছে যে আমার জীবনের একান্ত ইচ্ছা পূরণ করুন, আপনি ওই দিন মঞ্চে আসুন বলে আমায় নেমন্তন্ন করতে গিয়েছিল। এই যে এতদিন পরেও মনে রেখে করছে, তাহলে সম্পর্কটা বুঝতে পারছেন? আর ও জানে কিনা আমি জানি না, যে এই ওরই সমসাময়িক এবং ওর থেকে অনেক বয়সে একটু বড় বা বয়সে কম এরম ছাত্রছাত্রীরা জুলাই মাসে তাদের কারো বয়স 55, কারো বয়স 50, কারো বয়স 60, তাদের সন্তানাদি নিয়ে, তাদের স্ত্রীদের নিয়ে আমাকে, আমার সঙ্গে সময় কাটাবে বলে আমায় নিয়ে শান্তিনিকেতন গিয়েছিল। আজকে জন্মদিনের অনুষ্ঠান, দ্বাদশ বর্ষে পড়েছে ওরা, মাচার মানুষ। ওদের সবাইকে আমার এবং আমার দল মিউনাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, আপনাদেরও শুভেচ্ছা জানাই। 4টে নাটক আছে, এমনিতে বলার তো আর কিছু নেই। যেভাবে চলছে মাচার মানুষ, এটা খুব সত্যি কথা। আমি সেই কথাটাকে উস্কানোর জন্য এটা হয়তো বলছি না। সেদিন সত্যিই ভেঙে পড়েছিল যে এত বড় শোক, সত্যি সত্যি। এবং ঠিক সেই সময় ঠিকই বলছি, আমার দলেরই একটি মেয়ে, আমার দলের একজন নাট্যকর্মী, তার ছেলেরা একই ঘটনা ঘটল। মানে পুরো ঘটনা দুটো ঘটলো 15 দিনের মধ্যেই। ছিল তখন প্রায় দিশেহারা অবস্থা। তাকে নিয়ে আমি ওর বাড়িতে গেলাম, এবং তারপর ও আমার কথা রেখেছিল, উঠে দাঁড়িয়েছিল। আর 24 ঘন্টা, মানে এই মঞ্চে যাদের অভিজ্ঞতা আছে তারা তো জানেন, যাদের নেই তাদের বলি, এই মঞ্চটায় না 24 ঘন্টায় ওখানে 25টা নাটক হয় নন স্টপ। 24 ঘন্টায় 25টা নাটক একটা মঞ্চে করানোর যে দক্ষতা, এটা গর্বের সাথে বলছি না। আমি তো করি না, আমার দলের ছেলে মেয়েরা করে, আমি বসে থাকি। এটা কিন্তু খুব সহজ কাজ নয়। তো আমি বলেছিলাম যে সেই দায়িত্বটা যদি আপনি নেন, আপনার আর কষ্ট করার সময়ই পাবেন না, আপনি দুঃখ করার সময়ই পাবেন না। আস্তে আস্তে উঠুন। এ দুঃখ তো যায় না মায়ের মন থেকে, বাবার মন থেকে, এ দুঃখ যায় না। সেখানে দাঁড়িয়ে আজকে যদি কেউ বলে
আপনাদের সামনে দাঁড়িয়ে যে উৎসবটা আমাকে সেদিন শক্তি জুগিয়েছিল, গর্বে বুকটা ফুলে ওঠে, কিন্তু সেই গর্বটা এমন যেন না হয় অহংকার। শেষ করি একটা কথা বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তোলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তোলার তলে। অনেক সিনিয়র বড় বড় অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সব ছিল, কিন্তু একটা জায়গায় আমরা গিয়ে গল্প করতাম না, একটু সাহস পেতাম, সেটা চরণদার কাছে গিয়ে। উনিও থিয়েটার করতেন, আমাদের অনেকটা জায়গায় গিয়ে খুব মানে নির্ভয়ে অনেকক্ষণ ধরে গল্প করতে পারতাম ওনার সঙ্গে। এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বট গাছের তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে, তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি না। এই পথে কত মানুষ, কেউ আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘুমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। অনেক কালের অনেক কথাকে তোমার ধুলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না, আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে, পথ নিশীথের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না। মাচার মানুষ 12তে পড়ল। প্রথম দিনগুলোতে যখন আমাকে বলতে বলা হতো, তখন আমি আপনাদের কাছে ওই মাচার মানুষ কি করে উঠে দাঁড়াবে, একটু হাঁটতে শিখবে, হোঁচট খেয়ে পড়ে যাবে না, তার জন্য একটা শিশুর প্রতি যে নজর, সেই নজর আপনাদের কাছ থেকে চেয়ে নিতাম। বলতাম যে এবার ওকে একটু দাঁড়াতে দিন, একটু হাঁটতে শিখুক, তত তত করে কথা বলাটা আস্তে আস্তে পরিষ্কার হোক। আজকে মাচার মানুষ 12, বড় হয়েছে, ভালো স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, তার মেধা দেখাচ্ছে মঞ্চে। যখন দলটি তৈরি হয়, যখন সঞ্জীব দাস, সুচরিতা দি তাদের মাথায়, তাদের মস্তিষ্কে যখন এই দলটির একটা তৈরি হওয়ার অবস্থা আসে, তখন আমার কাছে দায়িত্ব পড়ে যে এই নামটি কি রাখা হবে দলের। আমার তখন মনে হয়েছিল যে দলের নামটি এমন হওয়া উচিত যে নামটা খুব মাটির কাছাকাছি, যার মধ্যে ঘাম আছে, লড়াই আছে, কেটে যাওয়া রক্ত আছে। আসলে এই সব কিছু নিয়েই আমাদের টাপুর, ওই যে গাছ, টাপুর ছিল, আছে এবং থাকবে। আমাদের টাপুর, আমাদের মাচার মানুষ। এ কিন্তু মন গড়া কোনো বিশ্বাস নয় আমার, এ আমার দৃঢ় আত্মপ্রত্যয়, আমার মনের অন্তঃস্থলে লুকিয়ে থাকা বিশ্বাস। এটা আপনাদের কোনো সান্ত্বনা দিচ্ছি না, বা এখানে দিদি ভাই রয়েছেন, সঞ্জীব দা রয়েছেন, তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি না যেটা শোক সভা নয়, এটা আমাদের একটা আনন্দ অনুষ্ঠান। এই আনন্দের মুহূর্তে এত গুণী মানুষরা রয়েছেন, তাদের সংবর্ধিত করতে পেরে আমরা নিজে সম্মানিত হলাম, সত্যি। আর টাপুর যেটা করলো সেটা হচ্ছে যে ও যেন আমাদের এই কাজটাও করিয়ে দিয়ে গেল, যে বড়দের সম্মান দিচ্ছ, এবার আমার বয়সী যারা তাদেরকে নিয়ে এসো মঞ্চে। এই ভূমিসুধা, এই শরণ্য, এই যে এই সব ছেলে মেয়েরা যারা তরুণ তুর্কির মতন কাজ করছে, তাদেরকে সম্মান করো, তাদের সম্মানিত করো, দাও সম্মান। কোথায় যেন বড়দের সঙ্গে এই যে ছোটদের, তরুণ তুর্কিদের একটা
সহাবস্থান, একটা সেতু বন্ধন তৈরি করে দিয়ে গেল আমাদের টাপু। তো টাপু তো আছেই, টাপু নেই কোথায়? টাপু তো আছে, ওই তো সিটে বসে আছে টাপু। আজকেই যারা এখানে পাবে, আমাদের মনে হয়েছে এই সময় দাঁড়িয়ে তারা কিন্তু দাপটে কাজ করছে, ভীষণভাবে দাপটে কাজ করছে, এবং তাদের প্রত্যেক দিন তাদের মেধার তীক্ষ্ণতা আমরা দেখতে পাই এখনো থিয়েটার মঞ্চে। এবার তাদের সম্পর্কে আমরা খানিকটা আমরা ও পড়বে, আমরা ততক্ষণে যেহেতু আমাদের পরপর আরো 4টে নাটক আছে, ওদের সম্পর্কে একটু পড়বে সঞ্জীব, আর আমরা এইভাবে আমাদের ইয়েগুলো দিয়ে যাব। প্রথমে আমরা শোভম স্মারক সম্মাননা অর্পণ করব শরণ্যকে, শরণ্যদী। তিনি তার নিজের দল 10th প্ল্যানেটের জন্য বিভিন্ন নাটক পরিচালনা করেছেন, শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে শুরু করে মিলারের ডেথ অফ আ সেলসম্যান নাটকে ক্লাসিক্স টেক্সটগুলোকে, এই বৃহৎ পরিসরকে তিনি অন্বেষণ করেছেন এবং সেগুলোকে বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে পুনর্ব্যাখ্যান করেছেন। খান্ডপ্রস্থ নাটকের মাধ্যমে তিনি আধুনিকতার সাথে বাংলা লোকনাট্যের মেল ঘটিয়েছেন। তিনি একজন স্বাধীন চলচ্চিত্র পরিচালক যিনি জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য দাদা সাহেব ফালকে পুরস্কার, যা তার চলচ্চিত্র নাইটমেয়ার অফ অ্যান অ্যাক্সিডেন্টাল আর্টিস্ট সেরা সম্পাদকের জন্য জিতেছিল। এছাড়া তিনি প্রায় টেলিভিশন এবং ওটিটিতে কাজ করেন এবং এক কেরানি ও পৃথিবীর জন্য ওটিটি সম্মান লাভ করেছিলেন। থ্যাংক ইউ সো মাচ সুচরিতা দিকে, মাছের মানুষের সবাইকে। এরভাবে ইয়াং জেনারেশনের এতজনরা পাচ্ছে সংবর্ধনা, এবং সেটা সত্যি ভালো লাগে। এবং আরো মানে কোইন্সিডেন্স হচ্ছে যে প্রথম আমাদের কোনো দল যখন এরকম ভাবে সম্মানিত করে, সেটা গৌরবদার দল, গৌরবদা এখানে আছে, এবং তারপরে রাজীব দাও করেছে, রাজীব দাও এখানে আছে। এটা খুবই কোইন্সিডেন্স এবং খুবই ভালো লাগার ব্যাপার। আর নতুন জেনারেশনের ছেলে মেয়েদের এইভাবে সম্বর্ধনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুচরিতা দি খুব দামি একজন নাট্য শিল্পী এবং খুব দামি চোখ, সত্যি তাই। এবং সত্যি নতুন জেনারেশনেও কিন্তু ভালো কাজ হচ্ছে, মানে একেবারে যে খারাপ কাজ হচ্ছে পাতে দেওয়া যাচ্ছে না তা নয়। অনেক কাজই, যেরকম গৌরবদা বসে আছে আমাদের বাংলা থিয়েটারে, শুভজিৎ দা, অনেকে খুব 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 দামি কাজ হচ্ছে। ও পারিবারিক গানের পরিমণ্ডল থেকে কখন যেন চলে আসেন নাটকে। বিদ্যানগরের রোদ্দুর নাট্য দলের শুভাশিস খামারুর কাছে থিয়েটারের প্রথম পাঠ। এখানে বুঝবে খুঁড়ো বেলা হলে নাটকে প্রথম অভিনয়, এরপর বহু নাট্য দলে নানা চরিত্রে অভিনয়ের সুযোগ। ঠাকুরপুকুর, রাজা সাজা, বরিশা, দামাল, ইচ্ছে নাট্য সংস্থা, অজিতেশ নাট্য একাডেমি, শ্যামবাজার মুখোমুখি, উত্তরপাড়া সমতট, উত্তরপাড়া দৃশ্যায়ন, সিঁথি স্বপ্নচারী, বারাসাত রমেশপল্লী থিয়েটার গ্রুপ, হাতিবাগান সংঘারাম, যাদবপুর নাট্যঐক্য, মরমিয়া, পিউপা, নয়াবাদ তিতাস, হাতিবাগান শিল্পী চক্র, জাহ্নবী সাংস্কৃতিক চক্র, বীরভূম আনন্দ নাট্যশালা কলকাতা, রাহুল বোস ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্টস সহ মিনার্ভা রেপার্টরিতেও থিয়েটারকে সে যেমন আঁকড়ে ধরেছে, থিয়েটারও তাকে আঁকড়ে ধরেছে তেমনই। স্বভাবতই অভিনীত নাটকের সংখ্যা অনেক, তার মধ্যে শ্যামবাজার মুখোমুখিতে লম্বকর্ণপালা, অজিতেশ নাট্য একাডেমিতে 3 পয়সার পালা, সমতটে মার্চেন্ট অফ ভেনিস, দমদম স্বপ্নচারীতে নটবর, ডিবলু ডিবলু টিবলু টিলু ডুব, হাতিবাগান সংঘারামে বিনয়ের জীবন, আর মিনার্ভা থিয়েটারের নাসিকা পুরাণ, 5 কোটির গপ্প, মুম্বাই নাইটস এই অভিনয় তার জীবনের পরম পাওয়া। বহুমুখী নৃত্যশিল্পী, নৃত্য নির্দেশক, পরিকল্পক, শিক্ষক, সম্রাট, কাজ করেছেন 1 দশকের বেশি সময় জুড়ে। নিজেকে ছড়িয়ে দিয়েছেন মঞ্চে, শ্রেণীকক্ষ ও স্টুডিওর পরিমণ্ডলে অনায়াসে। ওড়িশি, সৃজনধর্মী, রবীন্দ্র লোকনৃত্যে সতত নতুন ভাবনায় পল্লবিত তিনি। জাতীয় স্তরে নানা রাজ্যের নানা সেরা নৃত্য প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন। কখনো বা নৃত্যকলার বিচারক মণ্ডলীর অংশ তিনি। নৃত্য পরিবেশনা প্রশিক্ষণে বাংলা পেরিয়ে ওড়িশা, মধ্যপ্রদেশ ছুঁয়ে নিজেকে মেলে দিয়েছেন দেশময়।
সঞ্চয়ে জাতীয় নৃত্যমণি, সেরা লোকনৃত্য নির্দেশক, সহজ সংস্কৃতি অনন্য সম্মাননা সহ নানা পুরস্কার। 16 বছর বয়সে স্কুলে সুকুমার রায়ের লেখা নাটক ঝালাপালা নামক একটি নাটকে অভিনয় করার পর থিয়েটারের প্রতি আকৃষ্ট হয় নয়ন। থিয়েটারে জাদুতে মুগ্ধ হয়ে তার বিদ্যালয়ের শিক্ষক জীবেশ ভট্টাচার্যের নেতৃত্বে থিয়েটারের দলে যোগদান করে। এরপরেও কয়েকটি স্থানীয় থিয়েটার দলের সাথে অভিনেতা হিসেবে কাজ করে। 2018 সালে একটি নাট্য কর্মশালায় নয়ন পরিচিত হয় ডক্টর গৌরব দাসের সঙ্গে। নয়ন ডক্টর দাসের কাছে প্রশিক্ষণ শুরু করে এবং সন্তোষপুর অনুচিন্তন নাট্য গ্রুপে একজন নাট্যকর্মী হিসেবে যোগদান করে। ভারতে বেশ কিছু সম্মানজনক নাট্য উৎসবে অংশগ্রহণ করে নয়ন এবং 2022 সালে অভিব্যক্তি গোয়া এবং গোয়া রাজ্য জীববৈচিত্র্য বোর্ড কর্তৃক যৌথভাবে আয়োজিত জাতীয় মনোড্রামা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বন্ধু তোর লাইগারে আমার তনু জর মনে লয় সারিয়ারে যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে। তো আমি সত্যি খুব 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 গর্বিত যে এরকম মানুষ আমাকে দিল পুরস্কার, আমি পেয়ে খুব খুশি, খুব খুশি। মেঘা বা স্নেহা সাঁতরা এখন 19 ছাড়িয়ে 20 পথে। থিয়েটার আর সামগ্রিক সংস্কৃতির আঙিনায় মাত্র এই কয়েক বছরে সে এগিয়ে গেছে অনেক দূর। মেধাবী ছাত্র মেঘা ফিজিক্স অনার্স নিয়ে পড়েছে উলুবেড়িয়া কলেজে। পড়াশোনাতেও সে এগিয়ে, আর একদম ছোট থেকে পারিবারিক সূত্রে সে অর্জন করেছে থিয়েটারের প্রতি থিয়েটারের নানা কাজের খুঁটিনাটি। মেঘা থাকে হাওড়া জেলার বাউড়িয়াতে। গঙ্গা চটকল রেল স্টেশনকে পাশে রেখে যথার্থই একটি ছোট ভারতের মানুষজনের সাথে মধ্যে বেড়ে উঠেছে সে। থিয়েটার তার ভালোবাসা, থিয়েটার তার প্রাণের সংস্কৃতি, আর তা আরো ভালো করে করার জন্য মেঘা শিখেছে নাচ, আঁকা আর গান। আমি খোলা আকাশ একটা বড় জায়গার মধ্যে বড় হয়েছি, মানে আমার বড় হওয়াটা খুব ইন্টারেস্টিং। আমি ছোট থেকে অনেক বয়সের বন্ধুর সাথে মিশেছি, থিয়েটার করা মানে অনেক বয়সের বন্ধুর সাথে মিশেছি। আমি খুব বড় করে বেঁচেছি। আমি আমার খেলনা জিনিসপত্রগুলো, আমার নাচ, আমার ঘুঙুর, আমার ইনস্ট্রুমেন্টস যেগুলো আমি বাজাই, তো আমার বাঁচাটা খুব ইন্টারেস্টিং। আর আমি কখনো কোনো কিছুকে ডিফারেন্ট করে দেখিনি, কারণ আমাকে আমার এই যাপনটা আমাকে এটা দিয়েছে যে আমার ফিজিক্স অনার্স পড়া আর থিয়েটার করা, আমার প্রত্যেক কিছুতে মনে হয়েছে যে এগুলো কোথাও তো আলাদা নয়, আমরা কোথাও গিয়ে আলাদা করেছি। মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। সেই রোদ্দুর হতে চেয়েছে ঋত্বিক। পরিবারের আপত্তি, আত্মীয় স্বজনের ভ্রুকুটি, বন্ধুদের উপহাস উপেক্ষা করে ঋত্বিক খোলা আকাশের নিচে দিগন্ত প্রসারিত মাঠে কৈশোরকে উদযাপন করছে রোদ্দুর হতেছে। এই অব্দি গল্পটা সকলেরই নয়। আমরা যারা রোদ্দুর হতে চেয়েছি, কিন্তু ঋত্বিক ইঞ্জিনিয়ারিং পাশ করে নিশ্চিত চাকরি জীবনের নিরাপত্তা ত্যাগ করে, এমনকি নিজের শহরে বালুরঘাট ত্যাগ করে শুধুমাত্র থিয়েটার করবে বলে কলকাতায় ছুটে এসেছে। অদম্য বাসনায় হাত ধরে শহুরে থিয়েটার ওয়ালার হাত ধরেছে। গ্রামে শহরে মিলে মিশে ওর শরীর ধীরে ধীরে বেড়ে উঠছে শালমলি তরু বরের মতো রোদ্দুর ছবে বলে।
অমূল কান্তি রোদ্দুর হতে পারেনি। আমাদের আশা, আমাদের বিশ্বাস ঋত্বিক রোদ্দুর হতে পারবে। আমাদের সেই বিশ্বাসকে মান্যতা দিতে ওর হাতে আমরা আজকে এই স্মারক সম্মান, সোহম স্মারক সম্মান তুলে দিলাম। অহনা ও অস্মিতা ভট্টাচার্য দুজনেই ছোটবেলা থেকে পারিবারিক সাংস্কৃতিক আবহে বড় হয়েছে। অহনার নাট্যচর্চা শুরু গোবরডাঙ্গা শিল্পায়নের কর্মশালা ও অভিনয়ের মধ্য দিয়ে, তারপর একে একে দত্তপুকুর, দৃষ্টি ও মধ্যমগ্রাম নৃত্য বিতানের অভিনয়। 2021-22 সালে অহনা শুরু করে গল্পের অডিও পডকাস্ট নট আ স্টোরি টেলার নামে, যা পরবর্তীতে একটি পারিবারিক নাটক রূপে পরিণত হয়। একটু যাবেন না, কেউ একজন গেলেন কি যারা সম্মাননা পেলেন? মেঘা একটু দাঁড়িয়ে আসবা, 1 মিনিট 2 মিনিট, এই সম্মাননাটা শেষ। রয়েছে বর্তমানে অহনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বেথুন কলেজে পাঠরত শিক্ষার্থী। কলেজের নাট্য প্রযোজনায় নিয়মিত অংশগ্রহণ করে চলেছে। অস্মিতার নাট্যচর্চার শুরু দত্তপুকুর দৃষ্টির কর্মশালার মধ্য দিয়ে, এরপর মধ্যমগ্রাম নৃত্য বিতানে অভিনয়। ধন্যবাদ মাচার মানুষকে আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আর আমি, আমার বোন দুজনেই আমরা সবে কাজ শুরু করেছি, এখনো কিছুই জানি না, কিছুই শিখিনি, সবে শেখা শুরু করেছি। আর আমার বাবা মা তাদের দুজনের সাথে আমরা এখন কাজ করছি নট আ স্টোরি টেলারে, এবং মানে তাতেই আমরা শিখছি। আর এত বড় বড় মানুষ, তাদের থেকে সম্বর্ধনা পেলাম, এই সুযোগ করে দেওয়ার জন্য মাচার মানুষকে ধন্যবাদ। হ্যাঁ, সৌপর্ণ গুপ্ত 2014 থেকে পুতুল নাচ পরিবেশনে আছে সৌপর্ণ। পুতুল নাচে পরিবারেই জন্ম। সারা ভারতে তার সে পুতুল নাচ পরিবেশন করে ডলস থিয়েটারের পক্ষ থেকে। সে নিউ দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, আসাম, ত্রিপুরা, ওড়িশা সর্বত্র, বাংলা ও বাংলার বাইরে সমস্ত জায়গা সে পরিবেশন করে। দেশ পেরিয়ে এখনই ছড়িয়ে দিয়েছে নিজেকে, আন্তর্জাতিক করেছে নিজেকে। থাইল্যান্ড, বুলগেরিয়া, রাশিয়া ও সার্ক এর আয়োজিত অনুষ্ঠানে শ্রীলঙ্কাতেও সে পুতুল নাচ পরিবেশন করেছে। আমি খুব খুশি হয়েছি এটার জন্য, আর এত বরণীয় মানুষদের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে আছি, এটাই আমার কাছে সংবর্ধনা। ধন্যবাদ। পরিচয় এক মূকাভিনয় পরিবারে বড় হয়েছে। ও মূকাভিনয় চর্চা করে, ভবিষ্যতে মূকাভিনয় শিল্পী হওয়ার স্বপ্ন দেখে। 4 বছর বয়সে প্রথম মূকাভিনয় অভিনয় শুরু। বর্তমানে 18 বছর বয়স। 2023 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত শিশু কিশোর একাডেমির আমন্ত্রণে একক মূকাভিনয় পরিবেশন করে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে মূকাভিনয় পরিবেশন করেছে। 50 জন শিশু শিল্পীর সমন্বয়ে মূকাভিনয় ও নৃত্যের কোলাজ এবং নৃত্যনাট্য হিংসুটে দৈত্যের নির্দেশনার কাজ করেছে সৃজা। থিয়েটারের আবহে বড় হয়ে ওঠায় এই শিল্প মাধ্যমের প্রতি স্বাভাবিকভাবে গভীর টান তৈরি হয়েছিল। টালিগঞ্জ অন্যভাবনা ও উত্তরপাড়া নাট্যজন, এই 2 নাট্যজনের সঙ্গে কাজ করেছে ও। মঞ্চ যে কেবল বিনোদনের জায়গা নয়, এটি সমাজ ও সংস্কৃতির শক্তিশালী ভাষা, সেটাও অনুধাবন করে। পারিবারিক প্রভাবে সিনেমার প্রতি আলাদা আগ্রহ রয়েছে। সময়, স্থান ও শব্দের সৃজনশীল ব্যবহার ওকে টানে। পাশাপাশি সাংবাদিকতাও ওর আগ্রহের বিষয়। কলা বিভাগে রাষ্ট্রবিজ্ঞান, সাংবাদিকতা ও দর্শন নিয়ে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছে। বর্তমানে ইংরেজি সাম্মানিকে শ্রীরামপুর কলেজের ছাত্র। আসলে থিয়েটার পথ চলতে গিয়ে অনেক বেশি বাধা বিপত্তি এই সমস্ত মুখোমুখি তো আমাদের হতে হয়, কিন্তু তবু আমরা বেঁচে আছি তো থিয়েটারে, সবাই জুড়ে জুড়ে আছি, ভালো লাগাই আছে, ভালোবেসে আছি। রংমুখের পক্ষ থেকে মাচার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা
আসলে দলটি যখন তৈরি হয়েছিল অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে তৈরি হয়েছিল। এখন দেখতে দেখতে 12টা বছর পূর্ণ হলো। এখন কোথাও মনে হয় এই যে 12 বছরের একটি নাটকের দল, এবার তার তো নিজের দায়িত্ব তৈরি হচ্ছে, সে এবার কি পারফর্ম করবে। দেখুন, থিয়েটার সমাজ বদল ঘটাতে পারে বলে আমি বিশ্বাস করি না, এবং বদল ঘটানোর কাজও থিয়েটারের নয়। কিন্তু থিয়েটার যেটা করে বা করেই চলবে, সেটা হচ্ছে সমাজের যে ক্ষত সেটাকে চিহ্নিত করবে। সেটাই কাজ থিয়েটারের। তার সারাই সমাধান কিন্তু থিয়েটারের কাজ নয়। এই যে একটা গুরুদায়িত্ব, এই যে একটা বিষয়, এরকম একটা কঠিন এবং অনাবিল আনন্দের বিষয়, সেইটা যখন মাচার মানুষ করতে শুরু করলো, তখন মাচার মানুষের একজন মানুষ হয়ে আমার খুব গর্ব হলো, অহংকার হলো। আমার মনে হলো আমিও তো এই দলের একজন। যাই হোক, আজকে তপন থিয়েটারে 12 বছরের পূর্তি উৎসব, এবং সেখানে প্রথম পর্ব এইমাত্র শেষ হলো, এরপরে নাটকের পর্ব শুরু হবে। সম্মাননা পেলেন এবছর শ্রী অরুণ বন্দ্যোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, উৎসব দাস এবং দেবেশ রায়চৌধুরী। বুঝতেই পারছেন নামগুলো শুনে, থিয়েটারে এদের অবদান, এদের যে কাজ নতুন করে বলবার কোনো প্রয়োজন হয় না। কিন্তু তবু এটুকু তো বলতেই হয় যে এদের সম্মান দিতে পেরে মাচার মানুষ নিজে সম্মানিত হলো। একইভাবে টাপুরের নামে, অর্থাৎ টাপুরের ভালো নাম তো সোহম, সেই সোহম স্মারক সম্মান দেওয়া হলো 12টি তরুণ তুর্কিকে। আসলে যে সমস্ত নতুন ছেলেমেয়েরা, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, একটু বয়স হয়েছে, একটু মাঝ বয়সী, এই আমাদের মতন যারা, তারা তো একটা কাজের মধ্যে রয়েছেন। কিন্তু যারা একেবারে নবীন, সেই সমস্ত ছেলেমেয়েরা, তাদের কাজ, সেইটা আমাদেরকে হতবাক করছে কিছু কিছু কাজ। সেই কারণে সেই সমস্ত তরুণ তুর্কিদের 12টি কিশোর তরুণ তরুণী, তাদেরকে সম্মানিত করা হলো এই সোহমের নামে, সোহম স্মারক সম্মান দেওয়া হলো। এতে করে কোথাও মনে হলো টাপুর যেন আমাদের নবীন এবং প্রবীণ দুজনকে একটা সূত্রে, একটা প্ল্যাটফর্মে নিয়ে এলো, আমাদের মধ্যে যেন একটা সমন্বয় সাধন করলো, একটা যোগাযোগ রচনা করলো, যেটা অবিচ্ছিন্ন। তাই সুনীল গাঙ্গুলির মতন করে বলতে ইচ্ছে করে যে, নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। অর্থাৎ আমরা কাজ করতে গিয়ে আমাদের যে জীবন দর্শন, আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের যে উপকরণগুলো, সেগুলো তোমাদের দিলাম। দেখো তোমরা তোমাদের লড়াইতে সেগুলো কোনো কাজে লাগানোর মতন জায়গা তৈরি হয় কিনা। সেগুলো যদি কোথাও কাজে লেগে যায়, তাহলে আমাদের মনে হবে যে হ্যাঁ, আমাদের উপকরণগুলো কোথাও যোগ্য সার্থকতা পেল। আপনাদের সকলের কাছে মাচার মানুষের জন্য একটু আশীর্বাদ চেয়ে নেব। ভালো থাকবেন সবাই, থিয়েটারের পাশে থাকবেন। নমস্কার। সে কি, তুমি জানো না? তাহলে এখানে এলে কি করে? না, তুমি দেখছি কিচ্ছু জানো না, তাই তো হাসছিলা। আরে বাবা, তুমি তো মরে গেছো, তাই এখানে। মরে গেছি আমি? হ্যাঁ, মরেই তো গেছো। এই কুচি করছে তোমার নিশ্চিন্তে, জীবনটাকে পুরো পুড়িয়ে কালে করে দিল না। সকাল্লা ফুর্তি সব তো চলে গেছে। এখন দুবেলা দুমুঠো দিতে পারলেই বাঁচি আমি। সবটা তো দেখবে না, সব দেখবে, তুমি দেখো, সব দেখবে। তুমি তুমি শুধু একটু শান্ত হও। তুমি শান্ত হলে আমার মায়ের ভক্তি জীবন তো হবে। তুমি বোঝো না কেন বলতো? সব ঠিক হয়ে যাবে, দেখো। কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি হবে না, আমি সব বুঝে গেছি। শান্ত থাকো আমি না, শান্ত থাকো, সব জ্বালিয়ে পুড়িয়ে দেবো। 250 গ্রাম লাল নীল আলনা গরম গরম পরিবেশন করি। সুস্বাদু টাটকা সব মুচমুচে সব শরীর খেলে আবার আসতে হবে ফিরে রোজ বিকেলে। তোমার নরম আঙুল চোখের শিরা ছুঁয়ে নিভিয়ে দিলে প্রেম।
মৃত্যু চাদরে জড়িয়ে নিল আমায়, আমার ভালোবাসার ভেলাকে। ওদের সবার কথাই ডায়েরিতে লিখে রাখছি। তুমি তোমার কথা বলে ফেলো বোন, বলে ফেলো, সব বলে হালকা হবে বোন। সেটা বড় লজ্জার কথা, বড় লজ্জার কথা। তুমি আজ আয়নার সামনে মন তো গলে যাবে সূর্যের তাপে। হ্যাঁ বলে গিয়েছিল তো, বলে গিয়েছিল তো, তাই তাই ও না ওই 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 আকাশ থেকে না ছুঁয়ে ফেললো এই মাটিকে, ভাসতে 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 ওই সূর্যটাকে না ছুঁয়ে ফেললো এই মাটিকে। আলো আলো 12 বছর ধরে পথ চলা মাচার মানুষের, দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে, ওদের শুভেচ্ছা জানাই আমি। ওরা যেন আরো 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 দীর্ঘকাল ধরে কাজ করে যান সবাই মিলে। অনেক অনেক ধন্যবাদ এবং ম্যানেজমেন্টকে। তুমি তো ভুল করছো শাশ্বতী, তুমি অমিত মুখার্জি নয় অতুলানন্দের সঙ্গে কথা বলছো। মুখোশ মুখোশ পরে আছো তুমি, আগে পড়তে সায়েন্টিস্টের মুখোশ আর এখন পরে আছো সন্ন্যাসীর মুখোশ। মুখোশ তো আমরা সব সময় পরে থাকি শাশ্বতী, জ্ঞানে অথবা অজ্ঞানে, আর সেই মুখোশটাকেই তো আমি বলে ভাবতে থাকি। তাই তো এই মুখোশ থেকে বেরিয়ে আসাই আমার কাজ, সকলকে চিনতে শেখানোটাই আমার কাজ। আপনি দুশ্চিন্তা করবেন না, বসুন বসুন শান্ত। আজ থেকে 18 বছর আগে এইরকমই একটা ভবিষ্যৎবাণী হয়েছিল, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ম্যাসাচুসেটসে কেমব্রিজ শহরে বসে এক বিজ্ঞানী এই ভবিষ্যৎবাণীকে সমর্থন করেছিলেন। তিনি অনেক অঙ্ক কষে জটিল থিওরি দিয়ে প্রমাণ করবার চেষ্টা করেছিলেন এই ভবিষ্যৎবাণী অপথ্য। অন্যান্য বিজ্ঞানীরা এ নিয়ে হাসাহাসি করলেও উনি কিন্তু ওনার সিদ্ধান্তে অনড় ছিলেন। আসলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কথাটা শোনার পর থেকে না মনটা বড় উত্তরা হয়ে আছে। বাড়িতে আমাদের এই পুত্র পরিবার সব রয়েছে, তো পৃথিবী ধ্বংস হয়ে গেলে তো কিছুই থাকবে না। যা কিছু উপার্জন করেছি, যা কিছু জ্ঞান লাভ করেছি, তো নিমেষে শেষ হয়ে যাবে। আপনি যা হয় কিছুটা করুন মহারাজ, যেভাবে কি ধ্বংসের হাত থেকে পৃথিবীটাকে আপনি বাঁচান। যানবাহন না মেনে হাইওয়েতে নেমে পড়লেন,
অশান্ত হলে মানুষ এরকম কাজ করতে পারে আপনি ভেবে দেখেছেন? তাদের মৃত্যুর জন্য আমি আপনাকে দায়ী করতে পারি না। না না না, তাদের মৃত্যুর জন্য আমি দায়ী নই, কারণ আমি তাদেরকে এখানে আমন্ত্রণ জানাইনি। তারা স্বইচ্ছায় এসেছিলেন আর আমাকে যার পর নাই অপমান করে গেছেন। মৃত্যুর সময় তারা একটা স্টেটমেন্ট দিয়ে গেছে। তারা বলে গেছে তাদের ছেলে ভণ্ড ঠক, মানুষ ঠকানোর তার ব্যবসা, আর তাদের ছেলের নাম অমিত মুখার্জি, এখন যাকে সবাই ছেলে প্রমুখ স্বামী অতুলানন্দ মহারাজ। হ্যাঁ, মাচার মানুষের আজকে দ্বাদশ জন্মতিথি। 12 বছর ধরে ওরা থিয়েটার করছে একদম নিরলস ভাবে। জন্মদিনের আমার বড় প্রাপ্তি আর কি, ওরা আমাকে সম্মাননা জ্ঞাপন করেছে। তো এটা যে সম্মাননা পাওয়া যে কোনো মানুষের কাছেই তো একটা গর্বের ব্যাপার হয়, একটা ভালোবাসার ব্যাপার হয়। সে সম্মাননাটা অ্যাকচুয়ালি আমার কাজের জন্য, আর আমার কাজটা কিন্তু আমি একা করি না, আমার দলের সবাই মিলে করি। এই সম্মাননা সবার, আমাদের মিউনাস টিমের এই সম্মাননা। আর সুচরিতা দি এবং সঞ্জীব দা যেভাবে দলটাকে নিয়ে লড়াই করে, যেভাবে ওদের কর্মকাণ্ড, ওরা নিজস্ব একটা স্পেসও করেছে টাপুর বাসা। টাপুর ব্যাপারটা আমি এই মুহূর্তে এখানে কিছু বলতে চাইছি না, তার কারণ হচ্ছে টাপু বেঁচে আছে, শিল্পীর মৃত্যু নেই, এটা আমরা বিশ্বাস করি। অ্যাকচুয়ালি ব্যথাটা ওদেরই, সেই বিষ পোড়ার মতো আর কি। আমরা কেউ পাশ থেকে সহানুভূতি জানাতে পারি, যন্ত্রণাটা ওদেরই হয়। সেই যন্ত্রণা আমরা থিয়েটারের মানুষরা ওদেরকে ঘিরে আছি ভালোবাসা দিয়ে। আমরা আমাদের মতো করে ওদের ঘিরে থাকবো সারা জীবন। ওরা আরো ভালো ভালো কাজ করুক, আরো মনের শক্তি নিয়ে কাজ করুক। অনেক অনেক শুভেচ্ছা মাঝার মানুষকে আমার পক্ষ থেকে এবং মিউনাসের পক্ষ থেকে। আমার শিক্ষক তাদের সম্মান আমরা জানিয়েছি। এইবার এই দেবশঙ্কর হালদার খুব ছোটবেলায়, যখন খুব ছোট ছিল আমার ছেলেটা, তখন নান্দিকারে ও যায়। এখানে আমার 85 ইয়ার্সের মা বসে আছেন, তো শাশুড়ি মা, কিন্তু আমার মা, তো মা বসে আছেন। মা, আমি স্কুলে পড়াতাম তো মাই নিয়ে চলে যেতেন নান্দিকায়, ওইখানে সে অত দূরে। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত মারা সেই সিঁড়ির মধ্যে বসে থাকতেন, তো মাকে বলতেন আপনি এত, তখনও মার আজকে প্রায় 18-19 বছর আগে, মার বয়সটা একটু অল্পই ছিল মানে এই বয়সের তুলনায়, কিন্তু তাও তো মা বৃদ্ধা ছিলেন। সেই সময় মা নিয়ে চলে যেতেন, তো উনি বলতেন মাকে যে আপনি এইভাবে নাতিকে নিয়ে এসেছেন। তো সেই সময় দেবশঙ্করের ওখানে আমার ছেলে প্রায় 2 থেকে 2.5 বছর, 3 বছর বোধহয় ওর, তারপরে বোধহয় একটু পড়াশোনার চাপে আমরা করি। তো সেই শিক্ষা, তো আমি একটু অনুরোধ করবো দেবশঙ্কর হালদার, উনি খুবই ব্যস্ততার মধ্যে থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন। থিয়েটার বা নাট্যকলা এমনই একটি শিল্প যারা চারপাশে করেন, নানান সব গন্ডগোলের মধ্যে করেন। কখনো তার মধ্যে উল্লাস থাকে, কখনো বিষণ্ণতা থাকে, কিন্তু তবু তারা চালিয়ে যান, নানা রকম ভাবে করেন। কখনো গালাগাল খান, কখনো অন্যকে গালাগাল দেন, এই দুই চলতে থাকে। এই দুটোর মধ্যে কোনো গন্ডগোল নেই, এই দুটোই তো হওয়া উচিত। কিন্তু আমি বলছি, আমরা কেউ এই যারা বেশি দিন ধরে করছেন বা অনেক দিন ধরে করবেন বলে বাসনা রাখছেন, তারা প্রত্যেকেই কিন্তু এইগুলোকে সঙ্গী করে চলেন। এই বিপর্যয়, এই বিষণ্ণতা, এই উল্লাস, এই স্বপ্নভঙ্গ, এই সমস্তকে বহন করেন আমি বলবো, এবং তারপরেও এই কাজটার সঙ্গে লেগে থাকেন। প্রেমের সঙ্গে যেমন মানুষ লেগে থাকে সেই রকম। তো সেই কারণেই আমি আজকে বিশেষ করে এখানে এসেছি। তার কারণ হচ্ছে যে ওই যে ছেলেটির কথা বলা হচ্ছে, আমি ছেলেটি বলছি এই কারণে যে আমি আমার স্মৃতিতে ও সেই বাচ্চা ছেলেটির মতোই ছিল। আমি তো যতটুকু তাকে চিনেছি, যে সময়টা দেখেছি, তখন তো আমি কাউকে আলাদা করে আর আদর দেওয়ার মতো করে করতে পারতাম না ওদের সঙ্গে কাজ। প্রত্যেকের সঙ্গে কিরকম একটা এমনি সম্পর্ক হতো। তো সেই সব সম্পর্কের মধ্যে ওকে চিনেছি নিশ্চয়ই, যতটুকু চিনেছি। ওই বা আমাকে কতটুকু চিনেছে আমি জানি না, কিন্তু ওকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান হচ্ছে যখন জেনেছি, তখন ভেবেছি যে যেভাবেই হোক এখানে আসবো, একবার অন্তত আসবো। তো আমি এসেছি। আর এই ওরা মাচার মানুষ নাম দিয়ে যে নাট্যদল করেছেন এবং তার কাজ চালিয়ে যাচ্ছেন, এই সব উৎসব করছেন, নিজেদের প্রযোজনা করছেন,
এই নাছোড়বান্দা মনোভাব এবং নানান বিপর্যয়ের মধ্যে দিয়েই তো আমাদের যেতে হয়, তারপরেও যে উল্লাস আমাদের ভেতরে বাসা বাঁধে সেইটাকে সম্মান করা এবং বিপর্যয়কে অস্বীকার না করা, এই দুটোই একটা একটা অদ্ভুত থিয়েটার, একটা অন্যতম নাট্য মুহূর্ত আমার কাছে মনে হয়। তাই আমি আজকে যে ওরা আমাকে ডাকলেন, আমি সত্যি কথাই বলছি যে অন্য কোনো জায়গা হলে আছে পারতাম না হয়তো, বা অন্য একটা ছলচাতুরি করতাম, কিন্তু আমার মনে হলো যে ওরা এইরকম একটা, ওই যে বললাম যেটা একটা অদ্ভুত লড়াই লড়ছেন বলেই আমার মনে হয়। কিভাবে লড়বেন, বাকি দিন কিভাবে কাকে সঙ্গী করবেন, কাকে অস্বীকার করবেন, সেটা ওরাই ঠিক করবেন, কিন্তু ওরা এটার মধ্যে আছেন। এইটা আমার খুব মনে হয় যে এটা আসলে একটা, যে আমাদের মধ্যে নেই, বা অনেকেই তো আমাদের মধ্যে নেই, কিন্তু যারা নেই তারা থাকলে কি করতেন এবং কিভাবে এই লড়াইয়ে তারা হতাশ হতেন এবং একই সঙ্গে উল্লসিত হতেন, এই পরস্পর বিরোধী খেলাটা তো চলতো। অন্তত তার হয়ে, তাদের হয়ে আমাদের এই কাজটার মধ্যে থাকা উচিত। এরকম যেভাবেই হোক না কেন, যত রাতই হোক না কেন, যতটুকু সময় হোক না কেন, আমরা বলি যে আমি তোমার সঙ্গে অনেক সারা জীবন থাকতে পারলাম না, কিছু মনে করো না। আমরা অনেকেই সারা জীবন পাশে থাকি, কিন্তু তেমন কিছু করি কি? কিন্তু 1 মুহূর্ত, 2 মুহূর্ত, 4 মুহূর্ত যখন থাকি, সেটা যদি তীব্র হয় তা তো অনেক কিছুই করে। এটাই আমার বিশ্বাস। কোনো কিছুই থাকে না, আদি থাকে না, থাকে যেটা, সেটা ওই কয়েকটি মুহূর্তের সমাহার। তাই যে মুহূর্ত আমাদের ছিল, যে মুহূর্ত আগামীতে আছে, সেইগুলো আমাদের নাটকের কি বলবো, রং মেখে, আলো মেখে, গন্ধ মেখে আমাদেরকে শক্তি দিক, আমাদের সকল মাচার মানুষকে শক্তি দিক। যারা মাচায় আছে তাদেরকে দিক, যারা মাচার নিচে আছে তাদেরকে দিক। এইটুকুই বলবার কথা। ধন্যবাদ। একটু জোরে জানি, একটু ওখানে একটু একটা গাছ আছে, একটা ড্রাই ফ্রুটস আছে, আমি একটু এদিকে অনুরোধ করবো রাজীবের হাতে একটুখানি দেওয়ায়। রাজীবকেও বলেছে, না তুই যা ওদিকটা চলে যা, সবাই মিলে আমরা করি কাজটা। এগুলো শুকনো হলেও শুকনো নয় কিন্তু। একটা আচ্ছা, এখানে আমি একটুখানি বলে দিই, এটা আসলে এই বইটা এই বইটা প্রবন্ধ সংগ্রহ। হ্যাঁ, এই তো না নেই, দুটোই নেই। আচ্ছা, এইটা তীর্থদা আপনাকে দিয়েছেন। আমরা যে এটা যার লেখা, এই তীর্থঙ্কর চন্দ্র, আমি আর তীর্থ একসঙ্গে থিয়েটার শুরু করেছিলাম। হ্যাঁ, যে একজন অভিনেতা, আমার মনে হচ্ছিল, দেবুদার কথা শুনছিলাম আর আমার মনে হচ্ছিল আমি আর বোধহয় ক্লাস নিচ্ছি, একটা পাঠ নিলাম। এই যে দেবুদা এইটুকু সময়ের মধ্যে একটা ক্লাস নিলেন, যেন যে একজন অভিনেতার শর্ত, অভিনেতার দায়িত্ব। তা আমি খুব প্রাণিত হলাম। আসলে অভিনেতা হওয়ার খুব বাসনা সেই ছোটবেলা থেকে তাড়িত করছে, তো তাই এই অমূল্য এই পাঠ আমার কাছে থেকে গেল। ভালো থাকুন, এইভাবেই চলুক আমাদের সম্পর্ক, আমাদের এই যে দিন যাপন। মাচার মানুষের 12 বছরে পদার্পণ, একটা দল 12 বছর ধরে কাজ করে চলেছে নিরবিচ্ছিন্নভাবে এবং যোগ্যতার সঙ্গে, মর্যাদার সঙ্গে বাংলা থিয়েটারে। এটা আমার কাছে একটা বড় বিষয় বলেই মনে হয়। তাছাড়া আমরা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে, সুচরিতা দি, বাপ্পাদা, আমি তো তাদের ঘরের মানুষ। আমার থিয়েটার জীবন শুরু যখন হয় 2000 সালে, সেই সময় থেকে, অর্থাৎ 25 বছর ধরে আমি সুচরিতাদির মানে অত্যন্ত কাছের একজন মানুষ, ভাই হয়ে রয়েছে। সেই 25 বছর ধরে আমাদের থিয়েটার যাপন, এবং তার সঙ্গে এই দল মাচার মানুষের 12 বছর। মনে হয় সেদিনের ঘটনা, সেদিন হঠাৎ মাচার মানুষ তৈরি হলো, কিন্তু দেখতে দেখতে 12টা বছর হয়ে গেল। এই 12 বছর ধরে একটার পর একটা প্রোডাকশন, একটার পর একটা সাংগঠনিক কাজ, ওয়ার্কশপ চালানো, স্কুল ওয়ার্কশপ, নিজেদের ওয়ার্কশপ, বাইরে থেকে নির্দেশক এনে কাজ করানো, বাইরে থেকে অভিনেতাদের এনে একটা থিয়েটারের যে কম্বিনেশন, আমরা যেটা বলি যে কম্বাইন্ড আর্ট, সবাইকে মিলিয়ে মিশিয়ে একসাথে কাজ করা। মাচার মানুষ
সুচরিতাদির নেতৃত্বে, বাপ্পাদার নেতৃত্বে খুব সুন্দরভাবে, খুব আন্তরিকতার সঙ্গে করেছে। মাচার মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে আন্তরিকতা, মানে একই সঙ্গে প্রফেশনালিজম এবং খুব আন্তরিকভাবে সেই কাজ করা। ছোট ছোট বাচ্চাদের নিয়ে থিয়েটারের অঙ্গনে তাদের পরিচয় করিয়ে দেওয়া, বৃহত্তর জীবনের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া, এইটাই মাচার মানুষের সবচেয়ে বড় কাজ থিয়েটারের জগতে। আর 12 বছরের আজকের জন্মদিনে মৃত্যুদেশ সহ মাচার মানুষের নিজস্ব প্রোডাকশন মৃত্যুদেশ, এছাড়াও আরো 3খানা প্রোডাকশন সহ যে বিপুল সম্বর্ধনার আয়োজন, যাতে আমিও অংশভাগ, আমাকেও এখানে ডাকা হয়েছে। নবীন প্রবীণ প্রত্যেকের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া, এই কাজটা এত যত্নের সঙ্গে, এত আন্তরিকতার সঙ্গে ওরা করেছে, আমাকে ইনভলভ করে নিয়ে। এ আমার আলাদা কিছু নয়, নিজের ঘরেরই অনুষ্ঠান, নিজের অনুষ্ঠান। ভালো থাকুক মাচার মানুষ, দীর্ঘজীবী হোক, বাংলা থিয়েটার আরো উজ্জ্বল তালিকায় নাম উঠুক, এইটুকুই আশা রাখি। আমি আর অন্ত না, এখানে অন্ত না, আমি আর অন্ত না, you are my excellent, you are my excellent, you are my excellent, you are my excellent. হ্যালো, আমি রঞ্জনা রে, আর আপনারা দেখছেন স্টার বাংলার সবচেয়ে জনপ্রিয় টক শো ইউ এন্ড আই এক্স-রে। You are my excellent. আর একজন সেটা কিচ্ছু করেনি, কিচ্ছু বলেনি, শুধু অবাক হয়ে তাকিয়েছিল। সেও ভাইরাল হয়ে গেল। কে কখন উপরে উঠবে कुछ नहीं पता। আর এদেরকে নিয়ে আমাদের টক শো ইউ এন্ড আই এক্স-রে। না অসুবিধা কি আছে, আমি আপনাকে সব কথা বলবো। সামির, আমি বল সামির নাকি শো? শো নয়, সা, মানে আপনি রে, আমি সা, সারে, আর উনি গা, গায়ক দাদা গা, সারে গা রে সা। সত্যি সত্যি যদি মন থেকে উইশ করতে চাও, তাহলে এটা উইশ করুন। আমার জীবনটা, আমার ছেলেবেলাটা, বিশেষ করে আমার জন্মটা যতটা বিভৎস, ভয়ঙ্কর, কুৎসিত, একটা মজা, আমার মৃত্যুটা যেন তার চেয়েও বেশি সিরিয়াস। মাচার মানুষের এই দ্বাদশ জন্মতিথি, সেখানে আমাদের অ্যান ইন্টারভিউ এই কাজটা হলো। এই কাজটা অনেক জায়গায় করেছি। আজ তপন থিয়েটারের আগেও আমরা একবার করেছি এই কাজটা, এই থিয়েটারটা এখানে করে আমরা আমাদের মানে বেশ এনজয় করেছি বলা যায়, ভীষণ ভালো লেগেছে। আমরা মাচার মানুষ থেকে 2013-14 আমাদের রেজিস্ট্রেশন, তারপরে আজকে 2025, তো আমাদের দ্বাদশ জন্মতিথি। এই জন্মতিথিতে আমরা চেষ্টা করেছি যে এবারে আমাদের শ্রী সন্তোষ কুমার বড়ুয়া আমাদের যখন দল প্রতিষ্ঠা হয় তখন থেকে আমি দিই। আমার বাবা আমার থিয়েটারের শিক্ষাগুরু ছিলেন, একদম হাত ধরে কাজ করিয়েছেন, যার জন্য বাবার নামেই আমি এটাই সম্মাননা দিয়ে আসছি। অনেকজনকেই, অনেক গুণী মানুষেরা এই সম্মাননা দেওয়ার চেষ্টা করেছি। আর এইবারই আমি মাস্টার মশাই মানে আমাদের শিক্ষকদের আমরা সম্মান জানিয়েছি। দেবেশ দা, দেবেশ রায় চৌধুরী, অরুণ বন্দ্যোপাধ্যায়, অরুণ ব্যানার্জি, আর আমাদের উৎসব দা এবং দেবশঙ্কর হালদারকে আমরা শ্রী সন্তোষ কুমার বড়ুয়া স্মারক সম্মাননা দিলাম। আর এছাড়া আমরা যেটা এর আগের বছর থেকে শুরু করেছি, আমার ছেলের নামে একটা সোহম স্মারক সম্মাননা, সেটা আমরা এর আগের বছর 11 জনকে দিয়েছিলাম, যেহেতু 11তম ছিল, এবারে 12 জনকে দিচ্ছি। এই সময় যারা ভীষণভাবে টকবগে তরুণ তুর্কির মতো কাজ করছে, সেই সমস্ত ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করেছি নানা দিকে। মানে কেউ হয়তো নৃত্যের, কেউ হয়তো থিয়েটারের মধ্যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, কেউ মাইম করে, এবং কেউ ডল সেট, মানে পাপেটের আছে, এরকম নানা দিকে আর কি।
এরকম ভাবেই আমরা দেওয়ার চেষ্টা করছি যাতে ওরা ভবিষ্যৎ জীবনটা ওদের আরো থিয়েটারের মধ্যে জড়িয়ে থাকে। আর আমাদের যে সভাপতি, দল সভাপতি সঞ্জীব সরকার, রাজীব বর্ধন, এরা সকলেই আমাদের সাথে আছে এবং সবচেয়ে বড় কথা এত সুন্দর করে সাজিয়েছে জবা শর্মা, এটা সুন্দর করে সাজিয়েছে। আমার খুব বলতে ভালো লাগছে, অনেক মানুষ আমাদের এই থিয়েটারের সাথে জড়িয়ে তারা কিছু কিছু করে সাহায্য করেছেন। তার মধ্যে অন্যতম আছেন সীমা মুখোপাধ্যায়, আর তারপরে আমাদের সচ্চিদানন্দ চৌধুরী, সবাই কিছু কিছু ভাবে আমাদের এই থিয়েটারের সাথে জড়িয়ে কিছু দিয়েছেন। এটা আমাদের খুব ভালো লাগা প্রাপ্তি এবং ভবিষ্যতে যাতে আমরা আরো বেশি কাজ করতে পারি, আমরা যাতে আরো ভালোভাবে করতে পারি, সবাই একটু সাথে থাকবেন। আর আমাদের কৌশিক সাহা এই সমস্ত পোস্টার গুলো সুন্দর করে ও তৈরি করে দিয়েছে, আর অবশ্যই এটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমাদের বিতান, আমাদের যে ফটোগ্রাফি আপনারা সবাই চেনেন। সুতরাং আমার মুখের সামনে আলো আর এই মাইক নিয়ে ধরে আছে বিতানরা। ওরা এতদিন ধরে সমস্ত নাট্য দলের সাথে লড়াই করছে, আজকে আমাদেরও সাথী হয়েছে। আমার খুব ভালোবাসা ওদেরকে, এবং এইভাবেই যেন আমরা বাংলা থিয়েটারে আমরা এইভাবেই সকলে জোট বেঁধে থাকতে পারি, বাঁচতে পারি, শ্বাস ফেলতে পারি। সবাই খুব ভালো থাকবেন, দুঃসময় তো, সবাই একে অপরের হাত ধরে থাকবেন।